লক্ষ কোটি টাকার বাজেট পাশ হয় সংসদে, তার আসল হিসেবটা হয় সাধারণ মানুষের বাজারের থলিতে। এবারের বাজেটে রয়েছে চাল, ডাল আর ভোজ্য তেল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কমার আশ্বাস। কিন্তু কাগজের এই স্বস্তি কি আসলেই পৌঁছায় সাধারণ মানুষের কাছে? জনসাধারণের চোখে ২৬-২৭ অর্থ বছরের বাজেট দেখার চেষ্টা করছেন রাজিন সালে। বাজেট মোটা বই আর শতপৃষ্ঠার পিডিএফে লক্ষ কোটি টাকার এক জটিল অঙ্ক। এই বিশাল অঙ্কের হিসাব প্রতিদিনের চড়া রোদে খেটে খাওয়া মানুষ কিংবা টানাপোড়েনের নিম্ন মধ্যবিত্তের ঘরে আসলে কেমন? এই মানুষগুলোর কাছে কোটি টাকার বাজেটের সার্থকতা কেবলই দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই। আকাশছোঁয়া বিলাসের ভিড়ে একটু স্বস্তিতে শ্বাস নেয়ার আকুতি এখানে বাজেট। প্রস্তাবিত বাজেটে অবশ্য কিছুটা আশার বাণী আছে। ধান, চাল, ডাল, মশলা, ভোজ্য তেল সহ ৬০টি নিত্যপণ্যের দাম কমার ইঙ্গিত রয়েছে কাগজে কলমে। সাধারণ মানুষের বাজেটের সার্থকতা তো লুকিয়ে আছে ঠিক এই জায়গাতেই। আমাদের আয় রোজগার যা সীমিত, এই সীমিত আয় রোজগারের মধ্যে তো আমরা চলতে পারি না রে ভাই। সচ্ছলভাবে চলতে পারে, দাম কম থাকে, বাজার সীমিত থাকে, ওইটাই তো চাই। একদিক দিয়ে দাম কম, আরেক দিক দিয়ে দাম বাড়লে তো লাভ নেই। কিন্তু এই যে আমরা যে চাকরি করি, আমাদের তো বেতন বাড়তেছে না। এই আশার আলোতেই জমাট বাঁধে আশঙ্কার মেঘ। বাজেটে নিত্যপণ্যের দাম কমার ঘোষণা এলেও তা আটকে যায় সিন্ডিকেটের অদৃশ্য জালে। সিস্টেমের গলদে সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলো থেকে যায় অধরা। বাজেটের কারণে চালের দাম বৃদ্ধি পায়নি, বৃদ্ধি পেয়েছে মূলত বাংলাদেশের যে মেলারগুলো আছে তাদের সিন্ডিকেটের কারণে। সামনের দিকে আরো 15 দিন গেলে বুঝতে পারবো যে সরকার কতটুকু কার্যকরী করে। অন্যদিকে দাম বাড়তে পারে বিদেশি কাজু বাদাম সহ বেশ কিছু বিলাসী পণ্যের। সাধারণ মানুষের তাতে কিছু যায় আসে না। এসব পণ্য তাদের নাগালের বাইরে বহু আগে থেকেই। ব্যবসায়ীরাও মনে করেন সাধারণ মানুষের থালায় এর কোনো প্রভাব পড়বে না। যে 1500 টাকায় কিনতে পারে 1600 টাকায় কিনতে খুব বেশি সমস্যা হয় না। সাধারণ মানুষ আপনি সব সময় লাগে ওই জিনিসগুলোর দাম ভালো, ওগুলোর ক্ষেত্রে মানুষ একটু কষ্ট হয়। বাজেট নিয়ে ব্যবসায়ীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। কাগজের এই স্বস্তি ঠিক কোথায় গিয়ে আটকে যায় তা দেখতে দেখতে অভ্যস্ত তারা। বড় অঙ্কের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কাছে অর্থহীন যদি না নিশ্চিত হয় বাজারের সঠিক তদারকি। শেষ পর্যন্ত সিন্ডিকেটের দেয়াল ভেঙে এই বাজেট মধ্যবিত্ত আর শ্রমিকের থালায় দুমুঠো স্বস্তির ভাত তুলে দিতে পারবে কিনা এই প্রশ্ন তোলা রইল সময়ের কাছে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।